আসসালামু আলাইকুম গাইস, ফরদ মনির আছি আপনাদের সাথে। আপনারা সবাই আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করছেন একটা পার্কের ভিডিও করার জন্য, আর সেটা হচ্ছে নোয়াখালী গ্রিন পার্ক। আজকে আমরা চলে আসছি নোয়াখালী গ্রিন পার্কে। যদিও 1 বছর আগে আমি এখানে আসছিলাম, তখন কিন্তু এটার গেট নিয়ে আমি সমালোচনা করছিলাম, তখন কিন্তু এটার গেটটা এত সুন্দর ছিল না। বর্তমানে দেখেন কি সুন্দর করে একটা গেট তৈরি করা হয়েছে। মধ্য দিয়ে যদি এটা অনেকদিন বন্ধ ছিল, আবার নতুন করে এটা চালু করা হয়েছে। তো এটার বর্তমান অবস্থা কি আছে না আছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসেন, প্রথমে আমাদেরকে টিকিটটা কেটে নিতে হবে, দেন আমরা ভেতরে প্রবেশ করবো। গ্রিন পার্কের লোকেশন হচ্ছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ছাতারভাইয়াতে। আপনারা চাইলে সেনবাগ বাজার কিংবা সোনাইমুড়ি বাজার থেকে খুব সহজে সিএনজিতে চলে আসতে পারবেন এই ছাতারভাইয়া বাজার। তারপর অল্প একটু হেঁটে কিংবা 10 টাকায় রিক্সাতে আপনারা চলে আসতে পারবেন পার্কের সামনে। 100 টাকার টিকিট কেটে আমরা এখন ভেতরে প্রবেশ করছি। প্রথম দিকে বেশ কিছু ভাস্কর্য আছে পশু পাখির, অ্যান্ড হচ্ছে এই দিকটা দেখেন একটা সুইং চেয়ার রাইড আছে, এবং এই পাশটা কিন্তু আবার একটা নৌকাও আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যেটাকে ম্যাজিক বোট বলে আর কি। এটা হচ্ছে একটা হর্স রাইড, মেরিগো যেটা বলা হয় আর কি। অ্যান্ড এটা হচ্ছে পার্কের অন্যতম আকর্ষণ ড্রপ টাওয়ার, যেটা কিন্তু উপরে উঠিয়ে একটা আছাড় দেয়। এটাতে কিন্তু 100 টাকার টিকিট আপনাদেরকে কাটতে হবে এটাতে উঠতে হলে। এদিকে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, সবকিছু আগের মতোই আছে। আমি আগেরবার যখন আসছিলাম তখন কিন্তু এগুলো ছিল। এদিকটা হচ্ছে ডিসকভার রাইড, অ্যান্ড এদিকটা হচ্ছে আবার 2 স্টার রাইড। গ্রিন পার্কে আসলে আপনারা এই ধরনের ব্যাঙের ছাতাগুলো খুঁজে পাবেন, যেটা হচ্ছে ছাতার পাইয়ের কিন্তু অন্যতম বৈশিষ্ট্য। এটার পেছনটায় যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে ওয়াটার বোটগুলো আছে, যেগুলো কিন্তু 50 টাকা করে আপনারা ঘুরতে পারবেন। গ্রিন পার্কের অন্যতম একটা আকর্ষণ হচ্ছে এখানে ভেতরে কিন্তু একটা ভূত পেয়ে যাবেন। দেখেন, ভয়ঙ্কর একটা ভূত। যাই হোক, যদি আমি ভূতটা আসলে ভয় পাই না। পার্কের শেষের দিকটা একটা ডায়নোসর পার্ক আছে, যদি আসলে এগুলো জীবন্ত না, এগুলো সবগুলো হচ্ছে ভাস্কর্য। সুন্দর সুন্দর ডায়নোসর কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে, এবং মাঝখানে কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ঝর্ণাও আছে। আগেরবার যখন আসছিলাম তখন দেখতেছিলাম যে এই পাশটার কাজ চলতেছিল, কিন্তু বর্তমানে আসলে এই পাশটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, অসাধারণ। পেছনটায় খুব সুন্দর একটা ঝর্ণা আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে ঝর্ণাটা এত সুন্দর করে করা হয়েছে, আনবিলিভেবল, অসাধারণ অসাধারণ। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ভাইয়েরা আসছে, তো ওনারা কোথায় আসছে জিজ্ঞেস করবো, আর কি দেখতেছে জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? আমরা আসছি নোয়াখালী সুবর্ণচর থেকে। সুবর্ণচর থেকে। জি। কেমন দেখলেন পার্কটা? আসলে এটা নোয়াখালী গ্রিন পার্ক আমার আজকে প্রথমবারই আসা। আচ্ছা। তো তবে যেটুকু আগে শুনছিলাম যে যেটুকু সুন্দর, তো এসে দেখলাম যে আসলে যে পার্কটা তার চেয়ে একটু বেশি সুন্দর। ভাই কি নাম? আহসান হাবিব। আচ্ছা, আপনি এখানে কেন আসছেন? এখানে আসলে আমাদের প্রোগ্রাম ছিল এবং কি আমাদের কোম্পানি থেকে সবাই আসছে, মোটামুটি প্রায় 200-250 লোক। আমরা এখানে আসছি আর কি ঘোরার জন্য। আচ্ছা। তবে ঘোরার জন্য বর্তমানে নোয়াখালী গ্রিন পার্কটা আসলেই অনেক সুন্দর, কারণ এখানে দেখার মতো অনেক জায়গা আছে এবং কি বসার মতো বা আড্ডা দেওয়ার মতো অনেক সুন্দর জায়গা। কেমন দেখলেন পার্কটা? না, আমার কাছে অসাধারণ লাগছে। আজকে শুক্রবার আমরা ঘুরতে আসছি। আচ্ছা। এটা নোয়াখালী ছাতারপাইয়া গ্রিন পার্ক অনেক সুন্দর। আমরা এখন যাচ্ছি পার্কের অন্যতম আকর্ষণ পাম গার্ডেনে। এই ছোট্ট সুন্দর ব্রিজটা পার হলে হচ্ছে পাম গার্ডেন। এখানে কিন্তু অনেকগুলো পাম গাছ আছে। পার্কের একেবারে শেষের দিকটায় এই ধরনের একটা ওয়াকওয়ে পাবেন, দুই পাশে কিন্তু গেটের মতো করে করা হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছে। যদিও আগেরবার আমরা যখন আসছিলাম তখন কিন্তু পার্কের আয়তন এত বড় ছিল না। এদিকটা কিন্তু বেশ বড় করা হয়েছে পার্কের আয়তন। যারা সূর্যমুখী ফুলের বাগান খুঁজতেছেন তারাও এই গ্রিন পার্কে চলে আসতে পারেন। এখানে কিন্তু খুবই সুন্দর, এবং মোটামুটি অনেকগুলো কিন্তু সূর্যমুখী গাছ আছে দেখেন।
গ্রিন পার্কে বিভিন্ন ধরনের বিনোদনের পাশাপাশি আপনারা চাইলে সেখানে যে কোনো ধরনের প্রোগ্রাম কিংবা অনুষ্ঠানেরও আয়োজন করতে পারেন, সেক্ষেত্রে তাদের সাথে আগেই যোগাযোগ করে নেবেন। ভিডিওটি যেহেতু আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও ছিল, তাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আমার পেজটা ফলো করে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে কোন জায়গায় নিয়ে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।